সারা দুনিয়ার কওমি মাদারিসের মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের একটা ঘটনা আছে ভারতের মধ্যে অবস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এই দারুল উলুম দেওবন্দের রেখা দিয়ে দিয়েছেন স্বপ্নের মধ্যে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠাতা ছিলেন এই দারুল উলুম দেওবন্দের। এই দারুল উলুম দেওবন্দের গেটের মধ্যে একটা দোকান ছিল। দোকান এক হিন্দু ব্যক্তি এই দারুল উলুম দেওবন্দের গেটের মধ্যে দোকান করতেন। মাদ্রাসার ছাত্রদেরকে তেল, সাবান, হুইল, পাউডার যেগুলো প্রয়োজন হয় বিভিন্ন সময়ে এগুলো বাকিতেও দিতেন। টাকার তেমন চাপ দিতেন না। এমন তো অবস্থায় এইভাবে করতে করতে হিন্দু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দারুল উলুম দেওবন্দের ছাত্ররা এসে তার দোকানের মধ্যে বাকি খাইতেন। এইভাবে করতে করতে মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে তিনি সহযোগিতা করতেন। একদিন স্বপ্নের যুগে তিনি দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে কালিমা পড়াই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায় সুবহানাল্লাহ পড়বেন না? একজন হিন্দু ব্যক্তি কালিমাওয়ালা মুসলমান নয়, কিন্তু একটা হাফেজে কোরআনকে একজন আলেমকে সহযোগিতা করার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলমান বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি এই মাদ্রাসার সাথে লাগতে পারি, আপনি আমি যদি এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতে পারি, এই মুসলমান ভাই, এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন টেন্ডারবাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্ররা চাঁদাবাজ হবে না। এই মাদ্রাসার ছাত্ররা সমাজের অভাব দুঃখী মানুষের টাকা মেরে খাবে না। এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে যদি একজন মেম্বার হয়, সে কোনোদিন ভিজিটিভের কার্ড মারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রের টাকা মেরে সে পকেটে ভরবে না, বিদেশের মধ্যে বাড়ি বানাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। এই গলাটা খুব টানো তো ঠিক পারবে না। আমি তো কেমন কেন এই গলাটা খুব টানো কম হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে শিক্ষক রূপে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন তো ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুইটি সৃষ্টিকে প্রেরণ করেছি। এক নাম্বার হলো জিন, এক নাম্বার হলো মানুষ, দ্বিতীয় নাম্বার হলো জিন। জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন তো ভাই? জোরে বলেন। আমরা তো জানি রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন তো? ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমি যদি জিন এবং ইনসান যদি ইবাদত করতে পারি, গোলামি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মাখলুকাতকে জিন এবং ইনসানের খেদমত করার জন্য বানাইছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিন এবং ইনসান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, বাকি সব মাখলুকাত গুলো করবে জিন আর ইনসানের খিদমত। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত। পক্ষান্তরে রব্বুল আলামিন
বাকি সব মাখলুকাত গুলো যেমন সৃষ্টি করেছেন, ধান চাল গম পাট গরু ছাগল হাঁস মুরগি, এইগুলো সবগুলো আপনার আমার খেদমতের মধ্যে নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা ধান রোপণ করি, ধান থেকে চাল হয়, এই চাল দিয়ে আমরা ভাত খাই। কথা বলেন ঠিক কিনা? গম আমরা চাষ করি, গম হয়, গমগুলো দিয়ে আমরা আটা পাই, আটা থেকে রুটি হয়, আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা গরু ছাগল হাঁস মুরগি যেইগুলো লাগিয়েছি, এই গরু থেকে আমরা দুধ খাই, এই গরু থেকে আমরা মাংস খাই। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল হাঁস মুরগি সমস্ত মাখলুকাত গুলো আপনার আমার খেদমতের মধ্যে নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব মাখলুকাতের বাহিরেও এগুলো হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন, বাঘ সিগাল। কথা বলেন ঠিক কিনা? আবার বিষাক্ত সাপ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় যত বিষাক্তধার প্রাণী রয়েছে, একটা প্রাণীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা সৃষ্টি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের একজন জাকিরিন, একজন জাকিরিন নদীর ধারের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করতেছেন। রব্বুল আলামিন কত সুন্দর দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। জিকির করতে 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 নদীর মাছ পাড়ে বসে আছেন, অপর দিক থেকে লক্ষ্য করলেন জংলার মাঝখান দিয়ে একটা বিচ্ছু পোকা আসতেছে। বিচ্ছু পোকা জাকিরিন লক্ষ্য করে দেখলেন, এই বিচ্ছু পোকাটা নদীর মধ্যে একটা লাফ দিলেন, লাফ দিয়ে কুচুরি পানার মধ্যে উঠলেন। ওঠার পর সমুদ্রের আরেক ঢেউয়ের মধ্য দিয়ে অপর প্রান্তে জংলার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে এই জাকিরিন বিচ্ছু পোকার পিছন দিয়ে হাঁটতে শুরু করলেন। এক পর্যায়ে হাঁটতে 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 জংলার মাঝখানে গিয়ে লক্ষ্য করলেন, জাকিরিন পিছন দিক দিয়ে লক্ষ্য করে দেখেন জংলার মাঝখানে একটা বট গাছের নিচে একজন আল্লাহর জাকিরিন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে একটা বিষাক্ত সাপ তাকে সবল মারার জন্য তৈরি হয়ে গেছেন, রেডি হয়ে গেছেন। এই দিক থেকে বিচ্ছু পোকা এসে সাপকে একটা কামড় দিয়েছেন। বিশেষজ্ঞরা বলে আমার মতো কোনো মোল্লা মুন্সির কথা নয়, কোনো আলেমের কথা নয়, এই বিচ্ছু পোকা সঙ্গে সঙ্গে সাপকে একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে গেছেন। বিশেষজ্ঞরা বলেন যদি বিচ্ছু পোকা কোনো সাপকে কামড় দেয় সঙ্গে সঙ্গে প্যারালাইসিসের রোগী হয়ে যায়। তো একটু চিন্তা করুন, একটা বিচ্ছু পোকাকে রব্বুল আলামিন বেহুদা সৃষ্টি করেন নাই? আপনি আমি যদি রব্বুল আলামিনের গোলাম হতে পারি, সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পায়ের নিচে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? গোলাম হতে হবে আপনাকে আমাকে কার ভাই? আল্লাহ। আর আল্লাহর যদি আমরা গোলাম হতে পারি, সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পায়ের নিচে দিয়ে দিবেন।